সেদিন আমি পদ্মের গামলা একটা পরিষ্কার করেছিলাম, আর টিউব আর রান্নার এগুলো বের করে এই যে জলের মধ্যে রেখে দিয়েছি। আজকে হয়ে গেছে বোধহয় 5-6 দিন। তো এগুলোকে আমি এখন আহ, ইয়েটা গামলাটাকে রেডি করব মাটি আর গোবর সার দিয়ে রেডি করে তারপরে এগুলো লাগাবো। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কি করে আমি রানারগুলো রেখেছি, যাতে আহ, রানারগুলো থাকলে এইবার ফুল না ফুটলেও রানারের থেকে আগামী 1 বছর পরে রানারগুলো মেচিওর হবে, হয়ে আবার ওইগুলোর থেকেও ফুল ফুটবে। তো সেই জন্য রানারগুলো রেখে দিয়েছি। এখন আমি দেখাচ্ছি কি করে আমি পদ্মের যে পট মানে গামলা রেডি করি। এখানে আমার গুঁড়ো করা মাটি আছে, আর এখানে গুঁড়ো করা গোবর সার, শুকনো গোবর সার। তো এই গোবর সারটা দেব আগে, তার উপরে দেব মাটি। এখন গোবর সার আমি নিয়ে নিচ্ছি। এটা দিয়ে ভালো হয় না, এটা দিয়ে আরেকটা এনে দেবো, গোবর সারটা আরেকটা যে আছে ওটা না এনে না দেবো। এটাতেই সুবিধা হয়। এগুলো পরে আমার ইয়ে, এগুলো কিন্তু 1 বছরের পুরনো গোবর। এই এই যে একদম ঝুরঝুরে করে একজন লোক রেখেছিলাম নিচে কাজ করার জন্য বাগানে, ও আমাকে এই গোবরটা রেডি করে দিয়েছে। তো আমি এখন 1 থেকে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আমি গোবর সার দিয়ে দেবো নিচে। আমি সবাই এগুলোর মধ্যে কিন্তু আবার অন্য সারও দেয়, কিন্তু আমি আর অন্য কোনো সার দিই না। এই যে এখন যে লাগাবো তারপরে আর কিচ্ছু দেব না। বর্ষাতে ফুল ফুটবে, ফুল ফুটে যথেষ্ট পরিমাণে ফুল ফোটে, ফুলের কোয়ালিটিও খুব ভালো হয়। তো শুধুমাত্র এই যে গোবর দেব নিচটাতে, 1 পর্দা গোবর দিয়ে তার উপরে 1 পর্দা মাটি দিয়ে দেবো। বাবুইকে তো আমি এইখানে এই যে 2 ইঞ্চি মতো গোবর সার দিয়ে দিলাম, পুরনো গোবর গুঁড়ো করে। আর একটু দিয়ে দিই। আর তো সারা বছর আর কিচ্ছু দেওয়া হবে না এগুলোতে, এই অবস্থায় থাকবে। হুম, তো আমি এইটাকে ভেবেছিলাম আহ, এই টবগুলো তুলে দেব ইটের ওপরে, নইলে পরে একটা তলায় যদি কিছু না দেই একদম চেপে থাকে, বর্ষার সময় খুব প্রবলেম হয়ে যায়, এগুলোর তলায় জল চেপে থাকে। তো এই জন্য দুটো ইট নিয়ে এসেছি, এই যে এরকম করে। এখন তো হালকা আছে, গোবর সার শুধু দিয়েছি, ইট দুটো দিয়ে দিলাম। এখন এটাকে আর একটু সরিয়ে ঠিক করে দিই। এই তাহলে বর্ষার সময় জল তলায় আটকে থাকবে না, ছাদটাতে ডিস্টার্ব করবে না। এখন আমি শুধুমাত্র গোবর সার দিয়েছি, 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি পরিমাণ গোবর সার দিয়েছি গুঁড়ো করে। এখন এটার মধ্যে আছে মাটি। এখন মাটি
গুলো গুঁড়ো করে দিয়েছিল লোকটা আমাকে, একদম বাগানের শুকনো মাটিটা দিয়ে দেব। গুঁড়ো থাকলে কি হয়, যেমন খুশি দেওয়া যায়, কিন্তু গুঁড়ো থাকলে মাটিটা সমানভাবে কতটুক দিলাম আর সমান করে দেওয়া যায় আর কি, ওইটা সুবিধা হয়ে যায়। এখন শেকড় টেকড় গুলো ফেলে দিলে ভালো ছিল, নইলে ঘাস টাস উঠে যায়, এগুলো তখন আবার পরিষ্কার করতে লাগে। যন্ত্রপাতি অনেক আছে বাগানে কাজ করার, আমার মেয়ে অনেক যন্ত্রপাতি এনে দিয়েছে, কিন্তু এই যে একটা ওই যে রাজমিস্ত্রিরা কাজ করে, কর্নি বলে এগুলোকে, এই যে এগুলো, এটা পচা একদম দেখতে, পুরনো হয়ে ওরা ওদের কাজের অযোগ্য হয়ে গেছে, কিন্তু এইটা দিয়ে করতে সবচাইতে বেশি সুবিধা। এই জন্য আমি এটা, হাজার জিনিস থাকলেও আমার মেয়ে রাগ হয়ে যায়, তুমি এই পচা জিনিসটা নিয়ে কেন কাজ করো, এত কিছু এনে দিয়েছে, তাও আমি পচা জিনিসটাই নিয়ে নেই কেন, এটা দিয়ে কাজ করতে খুব সুবিধা। আপনাদের বাগানে কাজ করার সময় দেখবেন, যদি এরকম একটা দোকান থেকে কিনে নিতে পারেন, তাহলে পরে দেখবেন কাজ করে, এই এই জিনিসটা কিন্তু অনেক কাজে খুব ভালো হয়, মাটি মিশানো, মাটি তোলা, গাছের জন্য সব কিছুতে এই এই জিনিসটা সবচাইতে বেশি হেল্পফুল হয় গাছ করতে। তো আমি এইটা সব সময় নিয়ে আসি, দেখতে ভালো না, কিন্তু কাজের জন্য খুব সুবিধার হয় আর কি, খুব ভালো হয় কাজ করতে। মাটিটাও আমি এ, 2 ইঞ্চি পরিমাণই দেব, বেশি দেব না, আর 1 গামলা দিলেই বোধহয় হয়ে যাবে। এইটা দিয়ে যেমন ভাবে আমি কাজ করতে পারি, এটা আসলে, এটা কি, এটা খুব পাতলা তো, একদম পাতলা, তো এটা দিয়ে ধার আছে এরকম কিরকম যেন, আর মাথাটা ছুচলো, জিনিসটা খুব হালকা, ওয়েট নেই একদম, এটা দিয়ে কাজ করতে খুব ভালো। এইটার এইটার বদলে এই যে এটা দিয়ে তুললে পরে এইটুক মাটি ওঠে, কিন্তু এটা দিয়ে একসাথে অনেকখানি মাটি উঠে যায়, তারপর মাটিতে প্রেস করলে অনেকখানি ভেতরে ঢুকে যায়, আর মাটির দরকার নেই। আমি এখন দেখুন, এই এতটুক করে দিলাম, গোবর দিয়েছি নিচে 2 ইঞ্চি, তার উপরে মাটি 2 ইঞ্চি, আর একটু মাটি লাগবে মনে হচ্ছে, ঘাস, ঘাসের শেকড় টেকড় যেগুলো, সেগুলো আমি বেছে ফেলে দিই, নইলে ঘাস উঠে যায়, ওইটাই প্রবলেম হয়ে যায়, ঘাস উঠলে পরে আবার টেনে টেনে এগুলো ফেলতে লাগে, তখন মাটি আর গোবর উল্টো পাল্টা হয়ে যায়। ঘাসের শেকড় টেকড় গুলো তুমি ফেলে তারপরে মাটিটা রেডি করবে, ও সবটা পরিষ্কার করে করেনি, যাই হোক, তবু আমার অনেকটা সাহায্য হয়েছে, আর লাগবে না। এখন আমি এটাকে জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে ফেলবো।
এখন জল দিয়ে মাটিটাকে পুরো ভিজাবো, কিন্তু জলটা ঢালতে লাগবে যাতে গোবর আর মাটিটা না মিশে যায়। জলটা ঢালার সময় একটু সাবধানে দেবেন, যদি কিছুর ওপরে না জল দিলে মাটিটা গিয়ে গোবরের তলায় চলে যাবে। তো এই জন্য আমি এইভাবে জল দিচ্ছি। কোনো একটা কিছু কাঠের টুকরো হোক বা প্লাস্টিকের কিছু শীট টিট হোক, তা দিলেও হবে। আমি হাতের কাছে গামলাটা রয়েছে দেখে গামলাটাতেই ওপরেই ঢালছি। তো এটা থেকে জল বেয়ে নামলে পরে নিচে কোনো ডিস্টার্ব হচ্ছে না। জল দিয়ে ভর্তি করে দিচ্ছি। জলটা টানতে লাগবে একটু সময়, জলটা টানার পরে তারপরে টিউবার গুলো লাগাতে লাগবে। আরো জল লাগবে মনে হয়, যে বুদবুদ উঠছে, জল তলায় যাচ্ছে। আরো লাগবে, তোমার জলটা টেনে যাবে। টেনে গেলে তারপরে আমি করবো আর কি, লাগাবো। লাগাবো। আর একটু জল লাগবে না পরে দেবে? জল দেখি কতটুকু কি হয়। পরে বেশি জলের ভিতরে লাগাতে অসুবিধা, তো আমি তো আসলে এখন না লাগিয়ে আমি ইচ্ছে করলে জলটা দিয়ে গেলাম এখন, আর এই 15-20 মিনিট পরে বা যখন খুশি এসে লাগালেই হয়। কিন্তু আমি যেহেতু আপনাদেরকে দেখাবো সেই জন্য, হ্যাঁ আনো। মনে হয় জলটা এখনো বুদবুদটা রয়েছে। ঠিক আছে, বুদবুদ উঠছে, জল নিচে নামুক। তো আমি এখন আসলে জলটা পুরো তলায় চলে গেলে তারপরে লাগালে পরে তো একটা সুবিধা হয় আর কি। কিন্তু আমি এখন যেহেতু আপনাদেরকে দেখাবো কি করে লাগাচ্ছি, সেটার জন্য আমি এখন লাগিয়ে দিচ্ছি। মোটামুটি ভিজে গেছে মাটিটা, আরো ভিজলে লাগালে পরে ভালো হয়। যাই হোক, আমি অনেকে খুব কাদা কাদা করে লাগাই, আমি কাদা টাদা করি না। এই যে রাইজমগুলো আমি রেখেছিলাম এখন, এগুলো না? হ্যাঁ, এইগুলো আমি এখন লাগিয়ে দেব। তবে পদ্ম গাছের একটা নিয়ম হলো সাইডগুলো দিয়ে লাগাতে লাগে, মাঝখানে লাগাতে নেই। সাইড ধরে লাগালে পরে তো গাছ ভালো হয়। তো আমি এটাকে এরকম করে ধরে এখন এই যে একটু চেপে, অল্প চেপে লাগিয়ে দেব যাতে ভেসে না ওঠে। এই একটা লাগালাম। এগুলো পরিষ্কার টরিষ্কার করে রেখেছিলাম, খুব ভালো পরিষ্কার হয়নি যদিও। আমার আসলে এই যে পাশে দেখতে পাচ্ছেন গামলাগুলোর কি অবস্থা, এগুলো এইরকম অবস্থা থাকলে পরে তখন এই রাইজোম টিউবার সব অনেকটা নষ্ট হয়ে যায়, পচা লেগে যায় এগুলোর ইয়েগুলোতে। তো এই আরেকটা, এটা লাগিয়ে দিচ্ছি। এটা এখানে কেটে লাগাই। এইটা এইটা রাইজোমটা ভালো, এই টিউবারটা হয়তো হতে পারে এবার নাও ফুল ফুটতে পারে, কিন্তু থাকলে পরে আগামী বছর গিয়ে এটা আবার ম্যাচিওর হবে। এইখানে আরেকটা লাগালাম, এটার সাথে এটা লাগিয়ে রাখি। একটুখানি হালকা মাটি দিয়ে কোনো রকমে আটকে রাখলেই হয়। যারা কাদা করে ফেলেন, কাদার মধ্যে দিলে পরে কিন্তু ভেসে ওঠার সম্ভাবনা থাকে না। আমি তো কাদা করিনি, কাদা না করলে পরে ভেসে ওঠার একটা প্রবলেম থাকে, যাতে ভেসে না উঠে। এই জায়গাটাতে একটুখানি যে পচা লেগে গেছিল এরকম শুকনো থেকে, এগুলোতে
মুশকিল করে আমি যতটুকু পাচ্ছি কেটে বাদ দিয়ে দিচ্ছি, নইলে শেষে একটা থেকে যদি কোনো রকম জার্ম টার্ম তৈরি হয়ে থাকে তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। একদম সাইড ঘেঁষে আমি এদিকে দেখিয়েছো আমি কেমন করে লাগাচ্ছি ভেতর দিক করে। এরকম করে ঘুরিয়ে সব সাইড ঘেঁষে মাটি এরকম করে লাগিয়ে দিলে পরে এই আরেকটা আছে। ব্যাস, এখন আমি পুরোটাতে একদম ভর্তি করে জল দিয়ে দেব। এগুলো এটাতে লাগাবো না, আমি ভেবেছি এরকম টিউবার যেগুলো থাকবে রান্নার সেগুলো রানার যেগুলো থাকবে বাড়তি রানার সেগুলো আমি আলাদা করে একটা কিছুর মধ্যে লাগাবো আর কি। এই অনর্থক এত এত রানার লাগিয়ে আবর্জনা করে লাভ নেই। তো আমি এখন গামলাটাতে ভর্তি করে জল দিয়ে দেবো, ঠিক মাঝ বরাবর এটাকে রাখি। এখন তো গাছ লাগিয়ে দিয়েছি যাতে গাছে চোট না পড়ে একদম। জল দিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে ও নেবে। এইখানেই তো আছে। এদিকে গাছটার উপরে চলে গেছে, একটু এক হাতে একটুখানি এরকম চাপ দিয়ে ধরতে পারবে। হ্যাঁ, ব্যাস 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 হবে। ওই সাইডটাতে জলটা বাড়ি থাকে। জলটা এমন ভাবে দেবেন যাতে মাটির মধ্যে গিয়ে ডাইরেক্ট জলটা না পড়ে। এখন গাছের উপরে উঠে গেছে তো, তাহলে ছেড়ে দাও, এটার উপরে আমি আস্তে আস্তে দেবো। ভেসে উঠবে তো আবার। উঠুক না, ভেসে উঠলে অসুবিধা নেই। এরকম করে দিলে জল তো গাছে যে আমরা তা লাগিয়েছি এগুলোর উপরে চোট লাগার ভয় থাকে না। ওই তো একটা বেরিয়ে এসছে, জলের বাড়ি খেয়েছে এটা। মাটিটা তো আমি কাদা করিনি, এই জন্য একটুখানি মুশকিল। কাদা হলে পরে কাদায় আটকে থাকে। পরে পরিষ্কার করব, ছেড়ে দাও, পরে পরিষ্কার করব। জলটা আসলে ভাসিয়ে দিতে লাগে, ওই উপরে যা ময়লা আছে এগুলো পরিষ্কার করে। ঠিক আছে, থাক, আর দেবো না। এটা তুলে ফেলবো গামলাটা? হ্যাঁ, হ্যাঁ, গামলাটা কি তুলে ফেলবো? আমি তুলছি, আমি তুলছি। এই যে এগুলো এগুলো আস্তে আস্তে করে তুলবো। এখন উপর থেকে এগুলো নোংরাগুলো সব মাটির যা ভেসে উঠেছে, আসলে জলটা ভাসিয়ে দিলে তো সব নোংরা ধুয়ে বেরিয়ে যাবে। আমি এখন আর জল দিলাম না। আমার এটা সরাও না, এটা লাগবে না তো। এটাতে ফেলে, এটা শুকিয়ে গেছে।
একদম পরিষ্কার করে, আসলে জলটা ভাসিয়ে দিলে আপনা থেকে নোংরাগুলো সব ধুয়ে বেরিয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। বিকেলবেলা আবার, এখন আমি সকালবেলা করছি ভিডিওটা, বিকেলবেলা আবার জল দেব বেশি করে, একদম পুরো ভাসিয়ে দেব, ততক্ষণে মাটিটাও পুরো সেট হয়ে যাবে। এখন মাটিটাকে আমি বেশি নাড়তে সাহস পাচ্ছি না। ভাসিয়ে দিলে এই যে গুঁড়ো গুঁড়ো যা আছে ময়লা সব বেরিয়ে যাবে। আপনারা এইভাবে পদ্ম গাছ লাগাতে পারেন। লাগালে পরে এখনই পদ্ম গাছের এই পুরনো গাছ তুলে এইরকম ভাবে গাছকে সেট করে ফেলুন, তাহলে একদম বর্ষার শুরুতে ফুল পেয়ে যাবেন, যাতে সারা সিজন। আমি তো বর্ষার শুরুর থেকে, এই বছর বর্ষার শুরুর থেকে আমার ফুল ফোটা শুরু হয়েছে, আর একদম এই শীত পড়ে যায় অবস্থা তখনও ফুল ছিল। নভেম্বর পর্যন্ত হ্যাঁ, ফুটেছে। নভেম্বর পর্যন্ত আমার ফুল ফুটেছে। এই এই ইয়েগুলো খুব ভালো জাতের, এই পদ্ম ফুলের ইয়েগুলো। তো এই নভেম্বর পর্যন্ত আমাকে ফুল দিয়েছে। আপনাদের যদি কিছু সাহায্য হয় এটা দেখে, দেখবেন, ভিডিওটা দেখবেন, দেখলে আশা করি কিছু সাহায্য হবে। আর যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু আমি পদ্ম গাছ করে যতটুকু আমার আইডিয়া হয়েছে সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব নিশ্চয়ই, যেটা করলে গাছ ভালো হবে। আর যদি কারো টিউবারের দরকার পড়ে, যদি কেউ এরকম পদ্মের টিউবার নিতে চান, ইয়েতে কি বলে এটাকে, তো টিউবার নিতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওইখানে ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি চেষ্টা করব অনলাইনেও পদ্মের টিউবার পাঠানো যায়, ডাইরেক্ট না এসে অনলাইনেও যদি আপনারা নিতে চান আমি পাঠাতে চেষ্টা করব। তো সবাই খুব ভালো থাকবেন, পদ্ম গাছ করুন, সারা বর্ষাতে পদ্ম ফুল আপনার বাগান সাজিয়ে রাখবে। আর আমরা এমনিতে জানি যে পদ্ম গাছ হয় ইয়েতে কি বলে, ডোবা টোবা, বড় 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 জলা এগুলোতে, কিন্তু এই গামলার মধ্যে আমার যে পরিমাণ পদ্ম ফুটেছে, এখন এগুলোকেই বড় বড় জলা ভেবে আমরা এরকম করতে পারি। আমার তো পদ্ম 1 2 3 4 ধরনের পদ্ম আছে, 4-5 ধরনের পদ্ম আছে। আর শাপলা 3 রকমের। শাপলা আছে, শালুক যেটাকে বলে, আমরা এইখানে শাপলা বলে এটাকে, শালুকটাকে। শালুক আছে আমার 2 ধরনের বোধহয় শালুক আছে। আর মিনি ওয়াটার লিলি আছে এক রকমের। মিনি ওয়াটার লিলি একটা আছে। যাই হোক, এগুলো সব কিন্তু এই গামলাতেই হচ্ছে। তো সবাই খুব ভালো থাকবেন, আর লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন যারা করেননি এখনো, আর ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই আপনাদের কিছু সাহায্য হবে। খুব ভালো থাকবেন।